আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে তেমন কোনো কিছু নিয়ে আলোচনা করব না, শুধু দেখাবো যে গাছ যদি আপনি নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে, অর্থাৎ যদি ফাঁক ফাঁক রেখে যদি গাছ লাগান, সেই গাছের ফল কী আকৃতির হতে পারে, জাস্ট এই বিষয়ে আলোচনা করবে। এবং গাছের মানে আপনার আমরা বলি না যে গণ লাগালে কিন্তু গাছের জোর কমে যায়, অর্থাৎ সেই গাছটা ভালো মতো পুষ্টি পায় না, ভালো মতো বেড়ে উঠতে পারে না। জাস্ট এইসব বিষয় আজকে আপনাদের মাঝে আলোচনা করব, আর সাথে সাথে দেখাবো যে গাছ যদি আপনি একটু বেশি দূরত্ব দিয়ে লাগান, তাহলে ওই গাছটার ফলও কিন্তু লাম্বাটে হয়, অর্থাৎ ফলের সাইজটা কিন্তু অনেক বড় হয় আর কি। আমরা জানি যদি একটা ফলের আগা এবং গোড়া দুইটা যদি সমান থাকে, তাহলে ওই তরমুজের সাইজটা বেশি হয়, 10-12 কেজি 15 কেজি এরকমের হয়। যাই হোক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সাথে একটু আলোচনা করব আমরা সতর্কতামূলক। যেমন আমরা অনেক কৃষকেরাই আছি যে আমরা যখন আমাদের খেতে বিভিন্ন এনডি প্রয়োগ করি বা আমরা এনডি দেই গাছে, তখন কিন্তু আমরা মাস্ক অথবা চশমা পরিধান করি না। এখন মাস্ক এবং চশমা যদি পরিধান না করি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সময় দিয়ে ভয়াবহ অবস্থা ধারণ করবে। যেমন আপনি চোখে ঝাপসা দেখবেন, চোখ দিয়ে পানি পড়বে, চোখে ক্যাথর জমা হবে, ইত্যাদি বিষয় কিন্তু হতে পারে। কারণ আপনারা জানেন যে এনডি খুবই কিন্তু ক্ষতিকর। তার সাথে সাথে আপনি মাস্ক ব্যবহার করতেছেন না, মাস্ক যখন ব্যবহার না করেন তখন কিন্তু এটা সরাসরি আপনার শ্বাসনালীর মাধ্যমে আপনার পেটে চলে যায়, এবং একটা সময় দেয় কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়েন। গাছের যত্ন মানে তরমুজ হয় ব্যক্তি তো আর হইব না ভাই, মাঝে মধ্যে সবদি তো আর তরমুজ লাগে না, সবদি তো সারা বাচ্চা থাকে না। এটা লাগাইছেন আড়া রাখছেন একাল গোড়া, এই জন্য গোল হইবে। এটা জি এইটা গোড়ায় রাখছেন ফল, এই জন্য গোল হইবে। গোল হইবে এটা মনে করেন 7-8 কেজি, 7-8 কেজি দিয়ে যথেষ্ট। এই ফলটা আল্লাহর রহমতে ভালো হইবে। এটার আগা এবং মানে সাইজটি ঠিক আছে, আগা গোড়া ঠিক আছে, যদি আগা গোড়া একটু ঠিক আছে, এটাও ঠিক আছে। এটাও হিসাব করে পারুন না ভাই। মনে করেন 10টা গাছ, তো 10টা গাছের মধ্যে 10টা তার একই করে ফল। হ্যাঁ, তা তো ঠিক। একটা একটা সোজা এরি মিলে হাতের আঙ্গুল 5টা 5টা কি আর এক হয়? না না, তা তো ঠিক। এই ক্ষেত্রে যখন আসছি করা দেখি পাতলা পাতলা ফাঁক ফাঁক, কিন্তু মানে পাতলা পাতলা করার সাইজগুলো সব হচ্ছে লম্বা লম্বা, মানে বড় বড় হবে আর কি। করার সাইজ ঠিক আছে, একুরেট ঠিক আছে। তাহলে আপনারা একটা কাজ করবেন যে বেশি অতিরিক্ত মাত্রা, দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাইতেছেন যে ফাঁক ফাঁক যায়, অনেক জায়গায় ফাঁক রয়ে গেছে, কিন্তু দেখা যায় গাছ কিন্তু মারা যায় না, এখানে গাছ কিন্তু ঠিকই আছে। আর এখানে কিন্তু তরমুজের আপনাদের দেখাই প্রত্যেকটা সাইজ কিন্তু লম্বাটে সাইজ, যেমন এই একটা দেখেন লম্বা সাইজ। এখন একটু দেখেন তাদের সাথে আমি বলি যে তারা কেন মাস্ক বা চশমা পরে নেয়, এবং তাদের ওই ব্যক্তি কী বা তাদের মতামত কী। আসলে সবার আগে আমাদের সচেতন হতে হবে, এটা হলো মেন বিষয়। নিজে সচেতন না হলে কিন্তু এইগুলা পরিহার করা সম্ভব না। আচ্ছা, এটা তো মাস্কও পরেন না, তারপর চোখে চশমা দেন নাই কেন? আরে ভাই, চশমা দিয়ে লাভ কি, আমরা তো আর কানে যাই নাই ভাই, আল্লাহ তো চোখ রাখছে আল্লাহর এই দানের। আচ্ছা, তাহলে তো নিজের ক্ষতি নিজে ডাক কেন আছেন? ক্ষতি হলে তো নিজেরই হয়ে যাবো, সমস্যা কি? আপনার কথা রইব না ভাই। এখানে এনডি দিতে আছেন, এনডি দেওয়ার ফলে দেখা যায় শ্বাস নিঃশ্বাসে যাইতে আছে, শ্বাস নিঃশ্বাসে গেলে তো ক্ষতি। এই তো ক্ষতি হলে তো কইলাম, তো একটাই কইলাম, তা ক্ষতি হলে তো আমাকেই ভাই। তারপরে চোখেরও ক্ষতি, চোখের ক্ষতি আর কদ্রি আল্লাহ যদি করে। চশমা দেখছেন কত সুন্দর চিনে, জানেন আমার তামিল নায়ক আছে না, তামিল নায়কের নাম চিনে। নায়ক দেখে আর নায়ক দিয়ে কি করবেন, দেন দেন দেখছেন পুরো নায়কের মতন চিনে। এর মধ্যে দিয়া দেন সানলাইটটা লাগে না, চোখে লাগে না, আর চোখও সেট থাকে। ভাই আমার নিজের একলার ভবিষ্যৎ চিন্তা করলে তো হইবে না, আপনার বউ বাচ্চা তো চিন্তা করতে হইবে। ও বিয়ে শাদী করেন না, করবেন তো, তাই হেই বউ তো চিন্তা করবেন। ঠিক আছে তো কি আর ভাই, ওষুধ শুদ্ধ খায়ও লাই ভাত তৈলে প্রয়োগ করতেছেন আপনারা? আচ্ছা, একটা হচ্ছে ফল বড় হইবে, আর একটা হচ্ছে পোক দমন করবে। ফল ফুটো করার কম, আর একটা আগা ফুল, আগা পোহের। আচ্ছা ভাই, এখানে আমি কি কি স্প্রে করতেছেন? ফুয়ের ওষুধ আর আকা ফুয়ের ওষুধ, ফলের ওষুধ। মানে কি কি ওষুধ ব্যবহার করেন এখন? এখন ফুয়ের ওষুধ আর আকা ফুকের ওষুধ।
মানে এটা নাম কি, ওষুধের নাম আছে না? নাম হইছে বাটিম্যাক্স। তো বড় ভাই কইতে পারবেন যে আপনি কি কি স্প্রে করতেছেন? এটা বাটিম্যাক, এটা আগারফুর ওষুধ বাটিম্যাক, আর একতারা ব্যবহার করি জুনি পোকার লাগি। একতারা? একতারা। কয়দিন পর পর দেন গাছে? কোনো সময় একদিন পর একদিনও দেওয়া পরে, 2 দিন পর দেওয়া পরে, হিসাব নাই। কোনো সময় আবার মনে করেন 3 মাসে 2 বা 3 বারও দেওয়া পরে। মানে এটা কি নির্ভর করে কি গাছের পরিস্থিতি বুঝছে নাকি? পরিস্থিতি বুঝছে, আক্রমণ, পোকের আক্রমণ বুঝছে, গাছের কোয়ালিটি বুঝছে ওষুধ মারা পরে আর বুঝছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি। যাক, তারপরে অ্যাট লাস্টে আমি বলি যে সেফটি ফার্স্ট, তারপরে সব সেফটি নিয়ে নেন। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো ভাই, আমার চিন্তা না করলেও চলবে। আমার চিন্তা ভাই, বিয়ে শাদি করি না, অন্য চিন্তা না করলে তো আমি মরে দিলে তার ওই মেয়েটা তার বিয়া করি না আমি। অন্য সমস্যা কি, হে মেয়ের জন্য আল্লাহ রিজিক আরেক জায়গায় ব্যবস্থা করে দিব। মানে মোট কথা হয়েছে, তারপর আপনি সেফটি নেবেন না? সেফটি নিউ ভাই, সেফটি নিয়ে লাভ হবে কি? এই মনে করেন এমন লাগামো, আবার কতন পরে পানি কাজি ওষুধ বড়ি লাগে আরো নষ্ট হয়ে যাবে। লাভ কি? হারা দিনের মধ্যে তো 10টা আর কিনতে পারুম না। যাই হোক, তারপরও আপনাকে মানুষ যদি মাস্ক একটা কিনতাম, যাই একটা নষ্ট করবো, আবার কিনতাম যাবনি খেতে ওষুধ মারণ থুইয়া না, রাস্তায় ধরো ভাই মাস্ক লেগে। যাক, তাও ভালো। এখন বিষয়টা কি জানেন, আপনাকে গাছ পাতলা পাতলা, মানে অনেক পাতলা পাতলা গাছ, কিন্তু তার মধ্যে ফল আল্লাহর রহমতে মোটামুটি আসছে আর কি। গাছ পাতলা পাতলা গাছ, এমনি থালা তো বিজাসির জমি নিয়ম আছে, এই সার ওষুধ দিলে সারা 2টা থাকলে 2টা